আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান এবং এই যে আমাদের মুসলিমদের যে সবসময় বিজয় হয়েছিল তার প্রমাণ আজকে দেখেন যে ইসরায়েল এবং গাজা, যে ইসরায়েল গাজা এমন একটা জায়গার মধ্যে যে গাজার চারদিকে কিন্তু সেম সেম জিয়া জেলখানার মতো আবদ্ধ। কীরকম? গাজার এক পাশে আছে সমুদ্র আর তিন পাশে আছে ইসরায়েল। আমি একটু উপর ম্যাপ দিয়েছি, এই ম্যাপে দেখলে আর আপনারা বুঝতে পারবেন যে গাজায় কোথায় অবস্থিত। 2 বছর 2 বছর যাবৎ এই ইহুদিরা যে গাজার উপর অত্যাচারিত করা, এই ইসরায়েলরা গাজা 100% মধ্যে 92% নাকি ধ্বংস করে দিয়েছিল। তো একটা দেশের মধ্যে যদি আপনি দেখেন যে 92% যদি ধ্বংস করে দেয়, সেই দেশের মধ্যে 8% মধ্যে আর কী বা থাকবে? গুটি কয়েকটি কিছু, তারা তো আর কিছু, তো তেমন কিছু নাই এই দেশের মধ্যে। তারপরেও দেখেন এই 2 বছর যাবৎ এই ইসরায়েলরা গাজার উপর অত্যাচারিত করে যাওয়ার পরও আলহামদুলিল্লাহ আজকে যে স্বাক্ষরিত হয়েছে যে ইসরায়েল পিছপা হাঁটতেছে এখন। এই যে দেখেন গাজায় কোথায় আর ইসরায়েল কীভাবে পিছপা হাঁটতেছে এই জায়গায়। আমাদের মুসলিমদেরই বিজয় হয় সবসময়, তার একটি প্রমাণ আগের যে ঘটনাগুলো হয়েছিল এগুলো তো আমরা শুনেছি বা পড়ে জেনেছিলাম। এই যে দেখেন এই যে মুসলিমদের জয়, দেখেন আমাদের স্বচক্ষে 2 বছর যাবৎ কি নির্যাতন না করেছিল ইহুদিরা, কীভাবে ধ্বংস করতেছিল। গাজাকে শুধু তারা আটক করতে, বহন করতে তারা, তারপরে আলহামদুলিল্লাহ গাজাকে তারা কিছু করতে পারে নাই। হ্যাঁ, প্রকৃতপক্ষে ধ্বংস করেছে ঠিকই, কিন্তু এখন হামাস আরও শক্ত হয়ে গেছে এখন। আলহামদুলিল্লাহ মুসলিমের বিজয় আজকে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমিন।